আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ব্যাগপত্র দেখে হয়তো ভাবতেছেন কোথায় যাচ্ছি। তো আমরা আজকে চলে যাচ্ছিলাম চিটাগাং। কিছুদিন পরেই কোরবানি ঈদ ছিল, তো আমরা সেই উদ্দেশ্যে চিটাগাং যাচ্ছিলাম। 10টায় আমাদের ফ্লাইট ছিল, তো আমরা তাড়াহুড়ো করেই বের হয়ে যাই বাসা থেকে। প্রায় তখন 9:30টার মতো বেজে গিয়েছে অলরেডি। যতই আগে থেকে সব কিছু গুছিয়ে রাখি না কেন, তারপরেও কেন জানি না কোথাও বের হওয়ার আগে লেট হয়েই যাবে। এটা আমাদের বাঙালিদের একটা মুদ্রা দোষ হয়ে দাঁড়িয়েছে। আমি কোথাও যাওয়ার আগে সব কিছুই গুছিয়ে রাখি, তারপরেও বের হওয়ার আগে লেট হবেই, এটা কম্পালসারি হয়ে গেছে। যাই হোক, আমি অটোওয়ালা ভাইয়াকে বলতেছিলাম, ভাইয়া একটু জলদি চালান, আমাদের লেট হয়ে যাচ্ছে। আর ওনাকে বা কী দোষ দিব, ওনার সাধ্য মতো উনি স্পিডে চালাচ্ছিল। তো ফাইনালি আমরা দেখতে দেখতে যশোর এয়ারপোর্টের কাছে পৌঁছে গেছি প্রায়। আর এদিকে সাহিলের বাবা বারবার কল দিচ্ছে, বলতেছে তোমরা কোথায়, তোমরা একটু আর্লি আসো, নইলে বিমান মিস করবে। বিমানে আর যেতে পারবে না, পরে তখন তোমাদের বাসে যেতে হবে। তো আমি বললাম এই তো প্রায় চলে আসছি, আরেকটু ওয়েট করো। তো ফাইনালি আমরা এই যে যশোর এয়ারপোর্টের সামনে পৌঁছে গিয়েছি। আর একটু গেলেই সামনে আমাদের গার্ডরুম। তো ওখানে অলরেডি বাস দাঁড়িয়েই ছিল আমাদেরকে নেওয়ার জন্য। তো বাস ফুল হয়ে গিয়েছিল প্যাসেঞ্জারে, তো যার কারণে আমরা আর যেতে পারি না। গার্ডরুমে কিছুক্ষণ ওয়েট করতেছিলাম। এরই ফাঁকে আমি একটু গার্ডরুমের ভিউটাও নিয়ে নিয়েছিলাম। এখানে আসলে ওইভাবে নেওয়া নিষেধ, তারপরে একটু নিয়ে ফেলেছি লুকিয়ে। অ্যান্ড ফাইনালি আমরা বাসে উঠে গিয়েছি, বাস এসেছে আমাদেরকে নেওয়ার জন্য। তো এর মধ্যে আমরা এয়ার মুভমেন্টে এন্ট্রি করে ফেলেছি। তো আর কিছু পরেই আমাদের বিমানে ওঠার পালা। তো দেখতে দেখতে আমরা এয়ার মুভমেন্টের এরিয়াটাও পার করে ফেলেছি। ইতিমধ্যেই ঢাকার যাত্রীরা সবাই নেমে পড়েছে, কেননা বিমান ল্যান্ড করে ফেলেছে অলরেডি। অন্যান্য প্যাসেঞ্জার যারা ছিল তারা অলরেডি চলে আসছে বাসের কাছে, তারা ব্যাক করবে। আর আমরা এখনও বাসের মধ্যেই ছিলাম। তো যাই হোক, আমরা এখন এয়ার মুভমেন্টের দিকে যাচ্ছি। আমরা অলরেডি লেট ছিলাম, একটা পর্যায়ে যেহেতু আমাদের ব্যাগ নিবেই না বলতেছিল। তো তারপরে যাই হোক, আমার জামাই ম্যানেজ করে নিয়েছে কোনোভাবে। স্যারটা আসলে আমাদের সাথে একটু ফাজলামি করতেছিল, বলতেছে কি সাইফুল সাহেব, ভাবির সাথে টিকটক করতে যাই কি দেরি হয়ে গেছে আপনাদের? উনি আসলে টিকটক বলতে আমার এই ব্লগ ভিডিওকে মিন করে বলছে আর কি, দুষ্টামি করে বলছে। এনিওয়ে, তো সাহিল মনে হয় যে দুষ্টামি শুরু হয়ে গেছে অলরেডি। তার দুষ্টামি তো শেষ নাই, আমার ব্যাগের মধ্যে থাপ্পাইতেছে। ফাইনালি সে বিমানের জানালার পাশে চলে গেছে বাহিরের ভিউ দেখার জন্য। তারপরে আমরা চিটাগাং এয়ারপোর্টে পৌঁছে যাই। আমাদের সময় লাগে 45 মিনিটের মতো চিটাগাং পৌঁছাতে। তো আলহামদুলিল্লাহ আমরা সেফলি ল্যান্ড করি। আর এই যে আমি আর সাহিল রিকশাতে যাচ্ছিলাম, আর উনি হচ্ছে আমার শ্বশুর। আব্বু আমাদের সাথে সাথে যাচ্ছিল, যাতে আমাদের একা যেতে কোনো প্রবলেম না হয়। তো ফাইনালি আমরা জহুর লেকের কাছে চলে এসেছি, আর আমাদের বাসায় যেতে বেশি সময় লাগবে না। আর সাহিলের বাবা চলে গিয়েছিল আগে বাইকে, ওর একটু কাজ ছিল, এই কারণে ও আগে চলে গেছে। আর আমি আর সাহিল পরে যাই আর কি। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।